হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমি দীপ্তেজ বি মণ্ডল। কেমন আছেন আপনারা সবাই? সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর, অনেক কিছু নতুন আনন্দ, আশা, ভরসা সব কিছু থেকে থাকে। তাই জানুয়ারি মাসে, এই নতুন বছরে প্রথম মাস, এই মাস আপনাদের জন্য কি আনছে আর কি আনছে না, আসুন দেখে নেওয়া যাক। কি করতে হবে যেটা আপনাদের না করলে একটু প্রবলেম হতে পারে, আর করলে অনেক কিছু বড় অ্যাচিভ করতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক কী আছে। প্রথমেই বলি, আপনাদের জন্য কিছু কিছু সময় এই মান্থ এমন একটা টাইম আনবে যেখানে স্ট্রাগেল তো আছে, অবশ্যই লাইফ মানে স্ট্রাগেল, রাইট? স্ট্রাগেল আছে, কিন্তু আপনারা যদি বুদ্ধি করে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, নিজের জন্য দাঁড়ায়, মানে নিজের জন্য বলা বলা হয় না যে আমরা সবার জন্য কিছু বলতে পারি বা সবার পক্ষ নিয়ে বলতে পারি, বা নিজের কথা যখন আসে তখন একটু উইক হয়ে পড়ি, অনেকেরই সাথে এরকম ঘটে থাকে। তো নিজের জন্য স্ট্যান্ড নিন, নিজের কাজের জন্য সবার সামনে স্ট্যান্ড নিন। স্ট্যান্ড নেওয়া মানে কি? নিজের কাজকে নিজেই শাবাশি দেওয়া বা সাপোর্ট করা। কার সাপোর্ট পাওয়া হলো, গেল কি গেল না বা হলো না সেটা দূরের কথা। আগে নিজে দেখুন, নিজের কাজকে, নিজের ভালোবাসা মানুষকে, নিজের আপনজনকে আপনি নিজে কতটা সাপোর্ট করছেন। ওকে? ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মাথার উপর তো অবশ্যই থাকবে এই মাসে, কারণ ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই এই বছরে প্রথম শুরুটা যখন হচ্ছে, আপনার অনেক শত্রুপক্ষ এই টাইমটাকে পুরোপুরি ম্যাচ করার জন্য, শেষ করার জন্য, নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে আছে। আর এটা ডিসেম্বরের লাস্ট থেকে অনেকটা, মানে আগে যে ডিসেম্বর আমরা পেরিয়ে এসেছি 24 সালের, সেই তখনের লাস্ট থেকে চেষ্টায় তকে তকে ছিল, যেটা এই জানুয়ারি মাসেতে গিয়ে একটা সুযোগ হয়তো আপনারাই করে দেবেন। এমন কিছু নেগেটিভ থটস আপনারা ক্রিয়েট করছেন। বারবার আমি প্রত্যেক রিডিংয়ে, প্রত্যেক মেসেজে বলে থাকি যে ঈশ্বর আপনাদেরকে পজিটিভ থাকতে বলছে। নেগেটিভ যতই চিন্তাধারা আপনারা করবেন, আপনাদের মাথা যন্ত্রণা করবে, পেট যন্ত্রণা করবে, কোমর যন্ত্রণা করবে, আর ঘাড় যন্ত্রণা করবে। এই কটা যন্ত্রণা যদি করেছে, বিশেষ করে ঘাড় যন্ত্রণা করা, মাথা যন্ত্রণা করা, পেট যন্ত্রণা করা, কোমর যন্ত্রণা করা, তাহলে অবশ্যই আপনারা জেনে থাকবেন যে আপনাদের ওপর একটা ব্ল্যাক ম্যাজিক হওয়ার চান্স ইয়া তো শুরু হয়ে গেছে। ইয়া তো আপনারা আপনাদের মানে নেগেটিভ থটস এতটাই বাড়িয়ে ফেলেছেন পজিটিভের জায়গায় যে তারা তাদের আঘাত হানা শুরু করে দিয়েছে, যার জন্য আপনাদের হেলথ ইস্যু, হেলথ প্রবলেম খুব বেশি করে হবে। আপনারা, সরি নয়েসের জন্য প্লিজ ইগনোর করবেন। আপনারা হয়তো এই টাইমে একটু হলেও মনে হতে পারে যে সোসাইটি আমাকে বুঝছে না বা আমার আপনজনরা আমাকে বুঝছে না। তো আমি চেষ্টা করি আমাদের আপনজন থেকে কি করে আমি নিজেকে দূরে সরিয়ে নিই বা কি করে একা থাকি। তো এই জিনিসটা আপনাদের, এই টেন্ডেন্সিটা আপনাদের মধ্যে আসতে পারে। তাই যখনই এমন কিছু হবে, এক তো আমি বলে থাকি যে সব সময় আপনারা কালী ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্র জপ করবেন, কিন্তু এই মন্ত্র জপের সাথে সাথে অবশ্যই আপনারা প্রত্যেক দিন হলুদ দেওয়া জলে স্নান করবেন। মানে এক চুটকি হলুদ এক বালতি জলেতে আপনারা দিয়ে দিন, বা পুকুরে যদি চান করেন তাহলে অবশ্যই এক মগ কাটিয়ে জল তুলে ওতে এক চুটকি হলুদ দিয়ে দিন, যেটা আপনারা মাথার ওপর হালকা ছড়িয়ে দেবেন, হালকা ছিটিয়ে দেবেন, ঢালবেন না। আর তার সাথে সাথে অবশ্যই বৃহস্পতিবার ছাড়া ওই জলেতে 1 চামচ করে নুন, অবশ্যই বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিনে আপনারা প্রত্যেক দিন বৃহস্পতিবার ছাড়া ওই 1 চামচ নুন ওই জলেতে মিশিয়ে নিন। ওই জল হলুদ আর নুন দিয়ে যে মিশ্রণটা হবে, সেই জলটা খানিকক্ষণ রাখার পর অবশ্যই আপনারা সেই জলে স্নান করবেন। তবে মাথার চুলেতে দেবেন না, চুলে যেন একদম না থাকে। দরকার পড়লে চুলে হালকা করে ছিটিয়ে দেবেন ওই জল। আদারওয়াইজ ওটাও মানে সরাসরি ঢেলে দেবেন না, তাহলে চুলেতে প্রবলেম হবে। কিন্তু বৃহস্পতিবারে নুনটা দেবেন না, বাদবাকি সব দিনের নুন দিতে পারেন, কিন্তু হলুদটা প্রত্যেকদিন দিতে পারেন। হলুদ 1 চুটকি দেবেন আর নুন 1 চামচ দেবেন। ওকে? এই জলেতে স্নান করুন আপনারা। আর স্নান করার ওঠার পর যখন আপনারা মন্দিরে বা ঠাকুর ঘরে যাবেন, পুজো দেবেন, মাথা মানে নত করবেন ঈশ্বরের সামনে, ঈশ্বরের স্মরণে যখনই যাবেন তারপরে অবশ্যই ঠাকুর ঘরে একটা জায়গায় হলুদ রেখে দিন। ওই হলুদ থার্ড আই মানে দুটো ভুরুর মাঝখানে কপালেতে অবশ্যই পরবেন, ব্রহ্মচলতে লাগাবেন, গলায় লাগাবেন, নাভিতে লাগাবেন, আর অবশ্যই বুকের মাঝে লাগাবেন। এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না যে আপনারা এইটা যদি করেন, এটা বিনা খরচায়, বিনা কিছু ঝরঝাটে। এমনটা বলছি না যে রুদ্রাক্ষ না নিলে হয়ে যাবে, বাট না, রুদ্রাক্ষ পরিশ্রমের কাজ করে, রুদ্রাক্ষের ব্যাপারই আলাদা।
রুদ্রাক্ষ ক্রিস্টালের ব্যাপার আলাদা, কিন্তু রত্নের ব্যাপার আরও আলাদা। কিন্তু এগুলো আমি ছোটোখাটো উপায় বলে দিলাম আপনাদেরকে, যেটা অনেক বড় মহা বিপদ কাটিয়ে আপনাদেরকে সুরক্ষা দেবে। তাই এখানে আমি বছরে প্রথমেই এরকম ঝঞ্ঝাট দেখতে পাচ্ছি বলে ওই জন্য আপনাদেরকে এইটা আমি সাজেস্ট করলাম। বাট কালী ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্র জপ করা আপনাদের করতেই হবে কম্পালসারি, তবে গিয়ে এমন কোনো নেগেটিভ, এমন কোনো অশুভ শক্তির হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। নচেত হেলথ ইস্যু, শরীরে কিন্তু ভোগান্তি আছে। আপনাদের কাজ এই টাইমে বাড়বে, কাজের সুযোগ পাবেন, আপনারা আপনাদের কাজকে 100% দেবেন। বাট তবু যেন মনে হবে যে কোথাও আমার কিছু আসছে না, আমার হাতে আসছে না। আপনারা যেদিকে তাকিয়ে আছেন তার বাইরেও ঈশ্বর আপনাদেরকে অন্য কিছু গিফট করছে, সেদিকে আপনাদের ধ্যানই নেই। তাই আপনাদের খুব বেশি করে করা উচিত হবে যে সব দিকে সজাগভাবে চোখ কান খুলে রেখে কাজ করা। কোন দিক থেকে কি সুযোগ আসছে, সেটা পড়াশোনার দিক দিয়ে হতে পারে, হেলথের দিক দিয়ে হতে পারে, হয়তো অন্য কোনো ডক্টর আপনাকে হেল্প করতে চাইছে, বা অন্য কোনো ডক্টর আছে, আপনি হয়তো একটা ডক্টরের কাছেই গিয়ে বসে আছেন, তো ডক্টর চেঞ্জ করার এরকম কিছু মানে হতে পারে। যদি সেই ওষুধ আপনার শরীরে কোনো কাজ না দিয়ে থাকে তো না হলে তো আপনারা সেই ডক্টরের পরামর্শে ওষুধ নেবেন, মেডিসিন খাবেন, দেখবেন মানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে গাইডেন্স নিয়ে তবে কোনো কাজ করবেন, সেটা এডুকেশনে হোক, হেলথের জন্য হোক, বা লাইফের যে কোনো ক্ষেত্রে হোক, গাইডেন্স নিয়ে কাজ করবেন। কারণ গাইডেন্স ছাড়া কাজ করলে আপনারা কোনো সুযোগ মিস করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে পিছনে ফেলার জন্য অনেকে অনেকভাবে অনেক কাজ করবে, আপনারা এগিয়ে যাবেন, তবে এমন বেশি তীব্র গতিতে এগোবেন না যেটা সামনে খাই আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন না। তাই বিনা প্ল্যানিংয়ে কাজ করবেন না, প্ল্যান করে কাজ করবেন। এই টাইমে আপনাদের পার্টনার আর আপনি একই পেজে, সেম পেজে আছেন, যেখানে শুধু টাকার চিন্তা হচ্ছে, বা আগের মাসে যেমন একটু কথাবার্তা কাটাকাটি বা একটু লজিক নিয়ে কথাবার্তা হচ্ছিল, এই মাসে আবার সেটা একটু অন্যরকম হয়েছে, যে দুজনারই টাকার দিকে চিন্তাভাবনা, কি করে অর্থ সঞ্চয় করা যাবে, কি করে ফাইন্যান্স স্টেবল হওয়া যাবে, এই দিকের চিন্তাভাবনা খুব বেশি, ইনভেস্ট করা এই দিকে। বাট আপনাদের সৌভাগ্যের চাবিকাঠি আপনাদেরই হাতে আছে, আপনাদের সৌভাগ্য আপনাদের হয়ে ঘুরছে। এই মাসের 10 তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে আপনাদের জন্য, যেটা আপনাদের গুড লাক আপনাদের সাথে থাকবে। বাট যদি 5 তারিখে কোনো রকমভাবে আপনারা সঠিক গাইডেন্স নিয়ে কাজ করেন, তবে গিয়ে 10 তারিখে কোনো ভালো ফল দেখতে পাবেন। আর যদি আপনারা 5 তারিখে গাইডেন্স না মেনে কোনো পা ফেলে বসেন, তাহলে কিন্তু সম্পর্ক ভাঙারও যোগ আছে, আপনার পার্টনার চলে যাওয়ারও যোগ আছে, মুভ অন করে নেওয়ার যোগ আছে, এমনকি আপনার বড় একটা হেলথ ইস্যুরও যোগ আছে। তাই 10-10 এই 10 নাম্বার যদি আপনি পরস্পর দেখেন বা কয়েকবার দেখেন ঘড়িতে, কোনো গাড়ির প্লেটে, বা কোনোভাবে কোনো জায়গায় যদি 10 আর 10 দুটো একসাথে যদি আপনার নজরে পড়ে, তাহলে আপনি জানবেন আপনাকে বলা হচ্ছে এই যে রিডিংটা পাচ্ছেন, এই রিডিংয়ে গাইডেন্স অনুযায়ী আপনি কাজ করুন, আপনি ভালো ফল পাবেন। আর আপনার এখানে খুব ছোটোবেলাকার বন্ধুবান্ধবরা, সরি নয়েসের জন্য, খুব ছোটোবেলাকার বন্ধুবান্ধবরা আপনাকে হেল্প করবে, আপনাদের এই কোনো কঠিন টাইম থেকে বের করে নিয়ে আসবে। আর যদি কেউ কারোর পার্টনার মুভ অন করে গিয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো এই মাসে 6 তারিখে তার ফেরার চান্স আছে, সে মিস করছে, আপনাকে মিস করছে। আর তার জন্য এবারে যখন ফিরবে 2 সপ্তাহ মাথায়, এই মাসে 2 সপ্তাহের মাথায় কিংবা 2 তারিখে সে যখন ফিরবে, 2 তারিখ না হলেও 11 তারিখ, 2 তারিখ ইম্পর্টেন্ট আছে ফেরার জন্য, বা 2 সপ্তাহের মাথায় সে যখন ফিরবে, বা ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে সে যখন ফিরবে, অবশ্যই আপনি দেখতে পাবেন যে সে আগেই এসে হয়তো আপনার কাছে রিভিল করবে না যে আপনাকে মিস করছিল, কিন্তু এমন কিছু কাজ করবে, এমন কিছু কেয়ার নেবে আপনার, তখন আপনি বুঝতেই পারবেন যে সত্যি সে আপনার চিন্তা করছিল বা আপনাকে মিস করছিল। সত্যি বলতে কি, এখানে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ারও চান্স আছে, বাড়ি থেকে কোনো সম্বন্ধ দেখে বিয়ে দেওয়ারও চান্স আছে। এমনকি তেমন পার্সনকেই দেখবে, হয়তো সে ছোটোবেলাকার আপনার কোনো বন্ধু বান্ধব, একসাথে কলেজ করেছেন, তেমন কেউ আপনার পরিবার তাকে আপনার জন্য লাভ লাইফে আনার চেষ্টা করতে পারে, বা বিয়ে সংক্রান্ত কোনো কথাবার্তা এগিয়ে যেতে পারে। বাট এই টাইমে অবশ্যই বলবো আপনার আর আপনার পার্টনারের লাভেবল যে টাইমিং থাকবে, যে একে অপরে কেয়ার করা বা ভালোবাসা দেওয়ার, সেটা ইকুয়াল থাকবে। কিন্তু কোনো কাজে যদি আপনি স্টাক হয়ে থাকেন, তাহলে এই টাইমটা সেই বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার তীব্রতার সাথে ঈশ্বর আপনাকে তার জন্য বলছে ওয়েক আপ, ওয়েক আপ, চোখ খুলে দেখো সূর্য উঠে গেছে, জেগে যাও।
জেগে যাও, নিজের কাজেতে 100% দাও, নিজেকে একটা গণ্ডির ভেতর বেঁধে থাকার কোনো মানে হয় না, এগিয়ে যাও। কারণ তুমি তোমাকে যতটা দেখবে, যতটা চিনবে, তোমার থেকে আর কেউ নেই এমন পৃথিবীতে যে নিজের থেকে নিজেকে ভালো করে কেউ চিনবে, রাইট? তাই ঈশ্বরের এই বার্তাটা এটাই দিচ্ছে যে নিজের ওপর আপনারা যখন টাইম স্পেন্ড করবেন, নিজের সাথে নিজের ওপর ইনভেস্ট করবেন, নিজেকে গিফট করবেন, নিজেকে খাওয়াবেন, নিজের ধ্যান রাখবেন, তখন দেখবেন আপনাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সেটা কেরিয়ারের দিকেই হোক, কিংবা ম্যারেজ লাভ লাইফের দিকেই হোক, কিংবা হেলথের দিকেই হোক। ওকে, তবে হ্যাঁ, নিজেকে খুশি খুশি রাখাটা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু রাখতে অবশ্যই আপনারা পারেন। এই টাইমে দেখতে পারেন আপনাদের হাতে এমন কিছু টাকা আসবে যেটা আপনারা মনে করবেন যে চলো সিকিউর হলাম, আমরা টাকার দিক দিয়ে একটু হলেও নিশ্চিন্ত হলাম। এইরকম ভাবধারা আপনাদের মধ্যে আসতে পারে। একটু একা থাকতে ইচ্ছা হতে পারে, একটু একা সোলো ট্রিপ কোথাও করতে ইচ্ছে হতে পারে, একা ঘুরতে কোথাও যেতে ইচ্ছে হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একাকী কোনো কাজেতে মজা কীভাবে নেওয়া যায় সেই দিকে আপনাদের আইডিয়া যেতে পারে। বাট তবু বলবো, অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য আমি যেগুলো বললাম, কালী ম্যাজিক বিগিনস নাও জব করতে পারবেন অবশ্যই। আর বাইরে যখন যাবেন দুরন্ত দেবের নাম অবশ্যই নেবেন, দুরন্ত দেব দুরন্ত দেব দুরন্ত দেব, এই মন্ত্র জপ অবশ্যই করবেন আপনারা। বাইরে মানে কি, চৌকাঠে বাইরে আপনি যখন পা রাখলেন পুরো যাত্রাপথটা আপনি মানে জব করলেন, আবার যখন বাড়ি ফিরছেন তখন পুরো যাত্রা পথ জার্নিটা পুরো আপনি এই দুরন্ত দেবের নাম জপ করবেন, দুরন্ত দেব দুরন্ত দেব দুরন্ত দেব এই বলে জপ করবেন। তাতে কি হবে, আপনাদের যাত্রায় বিপদ কেটে যাবে, যে কোনো নেগেটিভ। কালী ম্যাজিক বিগিনস নাও আপনি তো অল টাইম বলছেন আপনারা, তো হ্যাঁ আরেকটা কথা, যদি কোনো লেডিস এই মন্ত্র জপ করেন তাহলে পিরিয়ডের টাইমে মুখে আনবেন না, বা এটো মুখে বা বাথরুমে কোনো রকমভাবে ওই জায়গা বা স্নান করতে করতে কালী ম্যাজিক বিগিনস নাওটা আপনারা জব করবেন না। আদারওয়াইজ সবসময় সব জায়গায় জব করতে পারেন। বাট যেখানে সমস্যা হচ্ছে, যেখানে আপনাদেরকে ঘিরে ধরার মতো একটা পরিস্থিতি আসছে, সেখান থেকে তুরন্ত মুভ অন করে যান। একদম মানে নিজের পজিটিভের দিকে ধ্যান রেখে, নিজের গ্রোথের দিকে চিন্তা ভাবনা করে, নিজের মানসিক শান্তি মানসিক খুশির দিকে চিন্তা ভাবনা করে, নিজের জন্য স্ট্যান্ড নিয়ে সেখান থেকে একবারে মুভ অন করে যান। কারণ এটাই আপনাকে বলা হচ্ছে, আপনার পথ অন্য। যারা ঘিরে ধরে আপনাকে আটকে রাখতে চাইছে, তাদের থেকে বেরোনোর একটাই পথ, সেটা হলো নিজের উপর ধ্যান দেওয়া, নিজের কাজের উপর ধ্যান দেওয়া। সো ঈশ্বর আপনাকে বলছে, সূর্য উঠে গেছে, জেগে যাও, কারণ তোমার হাতে টাকা আসছে। মানে আপনারা টাকা অ্যাচিভ করছেন, মান সম্মান অ্যাচিভ করছেন, গোলস আপনাদের পুরো হওয়ার চান্স অনেকটা আছে। আপনাদের পার্টনার আপনাদের সাথে লাভেবল একটা সম্পর্কে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা বিয়ের সংক্রান্ত কোনো কথাবার্তা এগিয়ে যেতে পারে, তাও অ্যারেঞ্জ ম্যারেজ। সো বি পজিটিভ, স্টে হ্যাপি। হর হর মহাদেব, দুর্গা দুর্গা দুর্গা।